বাংলা পরীক্ষায় 100% কমন দিলাম, ইংরেজি পরীক্ষায়ও তোমরা কমন পেয়েছো। তোমরাই কমেন্ট করে জানাচ্ছ যে তোমরা অভিভূত, এত অল্প পড়ে তোমরা এত কমেন্ট পেয়েছো। তোমাদের কাছে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার ভিডিও দেখে আমাকে বিশ্বাস করার জন্য। কোনো ক্রেডিট আমার নেই, ক্রেডিট সম্পূর্ণ তোমাদের। তোমরা ভিডিওগুলো দেখো, সেগুলো প্র্যাকটিস করে পড়ে যাচ্ছ, তাই তোমরা কমন পাচ্ছ। ক্রেডিট আমার নয়, ক্রেডিট তোমাদের। তোমরা পড়ে গিয়ে পরীক্ষার খাতায় লিখে আসছো, তাই। আজ ভিডিওতে অঙ্কে 90-এ 90 কমন পাওয়ার জন্য কোন অঙ্কগুলো তোমাদের টেক্সট বই, পাঠ্য বই, আমি এই ভিডিওর শুরুতেই বলে দিই, এই ভিডিওটা যখন দেখছো তুমি টেক্সট বইটা হাতে নিয়ে বসো, তোমার সুবিধা হবে। কারণ টেক্সট বই থেকে আমি বলে দেবো কোন অঙ্কগুলো করতে হবে। এবং তোমাদের বলতে চাই, এই সাজেশানটা যেটা আমি দিচ্ছি, যেহেতু পরীক্ষা তোমাদের কিন্তু 15 তারিখ শনিবার, হাতে সময় আছে। প্রথম সাজেশান আমার আসবে 90-এ 90 কমন পাওয়ার জন্য। তারপরের সাজেশান আমি দেব 60 নম্বর মিনিমাম যারা পেতে চাইছো তাদের। তারপরে আসবো যারা শুধুমাত্র 5 নম্বরটুকু তুলতে চাইছো তাদের জন্য সমস্ত সাজেশান দিয়ে দেবো। আজ ভিডিওটা আমি বলবো 90-এ 90 কমন পাওয়ার জন্য কোন অঙ্কগুলো করতে হবে। 90-এ 90 কমন পাওয়ার জন্য যারা ভিডিওটা দেখছো নিশ্চয়ই তোমাদের অঙ্ক সমস্ত কিছু তৈরি আছে রিভিশনের জন্য, তাই অঙ্ক সামান্য তোমাদের কিন্তু বেশি হবে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। বইটা হাতে রাখতে হবে। আমি বলবো না চ্যানেল সাবস্ক্রাইব করো, অমুক তমুক, কিচ্ছু দরকার নেই। তোমার ভালো লাগলে করবে, না হলে করার দরকার নেই। তুমি রেজাল্ট ভালো করলেই হলো, এটা আমাদের মূল কথা। প্রথমে বই খোলো, বই থেকে আমি তোমাদের কোশ্চেন অনুযায়ী, অর্থাৎ কোশ্চেনের দাগ অনুযায়ী, কোশ্চেনের 1, 2, 3, 4, 5 থেকে শুরু করে শেষ অবধি কোন দাগে কত নম্বরের প্রশ্ন থাকে বা কোন অধ্যায় থেকে প্রশ্ন আসে, সেই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দেবো। প্রথমে আগে বলে দিই যে তোমাদের 1-এর দাগে MCQ থাকে, শূন্যস্থান পূরণ থাকে, সত্য মিথ্যা থাকে, মোট 16 নম্বরের। এই 16 নম্বর কমন পাওয়ার জন্য প্রত্যেকটা অধ্যায়ের তুমি পেছনে যাবে। প্রত্যেকটা অধ্যায় মানে এটা না যে কোষে দেখি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে 5টা অধ্যায় রয়েছে, সেই 5টা অধ্যায় 1.1-এর পেছনে নয়। তুমি যদি যাও, তুমি খেয়াল করে দেখবে কোষে দেখি 1.3, 1.5-এর পেছনে শর্ট কোশ্চেন্স রয়েছে। সেখানে খেয়াল করে দেখবে MCQ রয়েছে, শূন্যস্থান পূরণ রয়েছে, সত্য মিথ্যার রয়েছে এবং 2 নম্বরের অঙ্কও রয়েছে। তোমাদের বইয়ের পেছনে এই রকম যে MCQ, সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণ আর 2 নম্বরের অঙ্ক, প্রত্যেকটা অধ্যায়ের সমস্ত অঙ্কগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। যারা 90-এ 90 কমন পেতে চাইছো তাদের জন্য এইগুলো যদি কমন পড়ো বা এইগুলো যদি প্র্যাকটিস করো, আমি চ্যালেঞ্জ করে বলছি, ওই যে 16 নম্বর আর 10 নম্বরের 2টো অঙ্ক দেয়, এর বাইরে কিচ্ছু থাকবে না, 100% তোমরা কমন পাবে। যে অঙ্ক বাইরে দেয় অথবাই থাকে, কোনো তোমাদের সমস্যা হবে না, বই থেকে 100% তোমরা কমন পাবে, এটুকু তোমাদের বলে দিই। তো 1 নম্বর আর 2 নম্বরের ব্যাপারটা, তো চ্যাপ্টারটা আমি ক্লোজ করে দিলাম। এবার আসা যাক বড় প্রশ্নের দিকে। প্রথমেই তোমরা যখন যাবে না, 1 এবং 2 নম্বর ক্লিয়ার করার পর তোমাদের প্রথম বড় প্রশ্ন থাকে পাটিগণিত থেকে। আমি ভিডিওর মধ্যে তোমাদের দেখিয়ে দিচ্ছি না বা PDF দেব না, তার কারণ তোমরা ইম্পর্টেন্ট কথাগুলো মিস করে যাবে। বইটা হাতে নিয়ে বসো। আমি প্রথমে তোমাদের বলবো অ্যারিথমেটিক বা তোমাদের পাটিগণিত। এই পাটিগণিত থেকে তোমাদের কিন্তু 5 নম্বরের একটি অঙ্কের সমাধান করতে হয়। 2টো 5 নম্বরের অঙ্ক থাকে, একটির উত্তর লিখতে হয় এবং এই প্রশ্নটা তোমাদের প্রশ্নপত্রের 5 নম্বর দাগে থাকবে। 5-এর 1 এবং 2 দুটো দাগে থাকবে। আমি 2টো চ্যাপ্টার বলছি প্র্যাকটিসের জন্য, একটা সরল সুদ কষা কোষে দেখি 2, আর একটা হচ্ছে অংশীদারি কারবার। তোমাদের হচ্ছে অধ্যায় নাম্বার, তোমাদের হচ্ছে অংশীদারি কারবারের তোমাদের কোষে দেখি 14। আমি প্রথমে সরল সুদ কষা থেকে প্রথমে যে প্রয়োগগুলো করতে হবে সেটা বলে দিই। প্রয়োগ তোমাদের যেটা করতে হবে, প্রথম হচ্ছে প্রয়োগ 22 করতে হবে, প্রয়োগ 25 করতে হবে, প্রয়োগ 29 করতে হবে, প্রয়োগ 31, 32, 33 করতে হবে। আবারও বলি কোনগুলো করবে, প্রয়োগ 22 করবে, প্রয়োগ 25 করবে, প্রয়োগ 29 করবে, প্রয়োগ 21 করবে, প্রয়োগ 32 করবে, প্রয়োগ 33 করবে। এইগুলো তোমরা 40 থেকে 45 নম্বর পেজের মধ্যে সমস্ত প্রয়োগগুলো পেয়ে যাবে। যারা বই নিয়ে বসেছো আমি এটুকু শিওর তোমরা দাগিয়ে নিয়েছো। এবার আসা যাক যদি মূল অধ্যায়ে, কোষে দেখি 2 পৃষ্ঠা নম্বর 47-এ চলে আসো। সেখান থেকে তোমাদের আমি 3 টাইপের অঙ্ক বলবো, কারণ প্রয়োগে আমি ম্যাক্সিমাম টাইপ কভার করে দিয়েছি। 3 টাইপের অঙ্ক কি কি? প্রয়োগ বলবো না, অধ্যায় 2-এর কোষে দেখি 2-এর 10 নম্বর অঙ্কটা, 18 নম্বর অঙ্কটা, 19 নম্বর অঙ্কটা, এই 3টে অঙ্ক তোমাদের ভালোভাবে প্র্যাকটিস করে যেতে হচ্ছে। তারপর চলে যাব আমরা অংশীদারি কারবার। অংশীদারি কারবারের পৃষ্ঠা নম্বর 202-এ চলে যাও। 2টো প্রয়োগ বলবো, প্রয়োগ 10,
প্রয়োগ 11 ভালোভাবে প্র্যাকটিস করতে হচ্ছে। আবারও বলি, পৃষ্ঠা নম্বর 202 প্রয়োগ 10 প্রয়োগ 11 করতে হচ্ছে। আর কোষে দেখি 14তে যদি যাও, 3-এর দাগ, 5-এর দাগ, 7-এর দাগ, 9-এর দাগ, 10-এর দাগ, 11-র দাগ, 12-র দাগ। আবারও বলি, কোষে দেখি 14, তোমাদের 3-এর দাগের অঙ্ক, 5-এর দাগের অঙ্ক, 7-এর দাগের অঙ্ক, 9-এর দাগের অঙ্ক, 10-এর দাগের অঙ্ক, 11-র দাগের অঙ্ক, 12-র দাগের অঙ্ক করতে হচ্ছে। পাটিগণিত থেকে এই দুটো অধ্যায়ের এই অঙ্কগুলোই করো। একটি অঙ্ক ভালোভাবে, একটি কি দুটি অঙ্কই তোমরা কমন পেয়ে যাবে। তারপর চলে যাব তোমাদের বীজগণিতে। এই বীজগণিতে প্রথমে তোমাদের 6-এর দাগের অঙ্ক থাকে। 6-এর দাগে থাকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। একটি অঙ্ক থাকে তোমাদের কোষে দেখি 1.2 থেকে, আরেকটি অঙ্ক প্রশ্নের থাকে যে কোনো অধ্যায় 1.3 হতে পারে, 1.4 হতে পারে, 1.5 হতে পারে। তবে কোষে দেখি 1.2 থেকে যে আসবেই, এতে কোনো ভুল নেই। যারা 90 নম্বর কমন পেতে চাইছো অল্প করে, তাদের আমি বলবো এই 1.2 কোষে দেখি 1.2 এর অঙ্কগুলো করুন। তো কোষে দেখি 1.2 এর জন্য প্রথমে তোমাদের প্রয়োগ প্র্যাকটিস করতে হবে। পৃষ্ঠা নম্বর 9-এ চলে যাবে। 9-এ 12-র দাগ, 13-র দাগ, 14-র দাগ করতে হচ্ছে। আবারও বলি, পৃষ্ঠা নম্বর 9-এ 12-র দাগ, 13-র দাগ, 14-র দাগ করতে হচ্ছে। তারপরে মূল অনুশীলনীতে চলে আসবে। কোষে দেখি 1.2-এ 4-এর তোমাদের করতে হচ্ছে 11, 4-এর 16, 4-এর 18, 4-এর 19, 4-এর 20। পৃষ্ঠা নম্বর 11-তে পাবে। পৃষ্ঠা নম্বর 11-তে আবারও বলি, 4-এর দাগের 11, 4-এর দাগের 16, 4-এর দাগের 18, 4-এর দাগের 19, 4-এর দাগের 20 এই অঙ্কগুলো করতে হচ্ছে। তারপরে চলে যাও, যদি মনে করো আরও একটু প্র্যাকটিস করে রাখবো, আরও একটা অথবা যেটা আসবে যদি এখান থেকে না পারি, তার জন্য চলে যাও পৃষ্ঠা নম্বর 12-তে প্রয়োগ নম্বর 18, প্রয়োগ নম্বর 19 করতে হচ্ছে। আবারও বলি, পৃষ্ঠা নম্বর তোমাদের 12-তে প্রয়োগ নম্বর 18, প্রয়োগ নম্বর 19 করতে হচ্ছে। কোষে দেখি 1.3-এর কোন অঙ্কগুলো করতে হচ্ছে, পৃষ্ঠা নম্বর 13-তে পাবে 1-এর দাগ, 3-এর দাগ, 5-এর দাগ, 8-এর দাগ, 9-এর দাগ। আবার বলি, পৃষ্ঠা নম্বর 13-তে 1-এর দাগ, 3-এর দাগ, 5-এর দাগ, 8-এর দাগ, 9-এর দাগ। তারপরে চলে যাও পেজ নম্বর 16-তে। 16 থেকে 19-এর মধ্যে কয়েকটা অঙ্ক আমি বলে দিচ্ছি প্রয়োগ, সেটা হচ্ছে 20, 22, 26, 27। আবার বলি, পৃষ্ঠা নম্বর 16 থেকে 19-এর মধ্যে 20, 22, 26, 27 এগুলো প্রয়োগের অঙ্ক। তারপর কোষে দেখি 1.4-এ তোমাদের যে অঙ্কগুলো করতে হচ্ছে সেটা হচ্ছে 2-এর 2, 2-এর 3, তারপর 3-এর 6, 3-এর 7। আবারও বলি, কোষে দেখি 1.4-এর 2-এর 2, 2-এর 3, 3-এর 6, 3-এর 7 করতে হচ্ছে। তারপরে পৃষ্ঠা 27 এবং 28-এর দিকে চলে যাও। প্রয়োগ করতে হবে 34, 35, 39, 43। আবারও বলি, 34, 35, 39, 43 পৃষ্ঠা 27, 28-এর জন্য। কোষে দেখি এবার 1.5-এর যে অঙ্কগুলো করতে হচ্ছে সেগুলো হচ্ছে 4, 5, 6, 7, 8-এর 2, 9 আর 11। আবারও বলি, কোষে দেখি 1.5-এর যে অঙ্কগুলো করতে হচ্ছে সেটা হচ্ছে 4, 5, 6, 7, 8-এর 2, 9 আর 11। এগুলো 6-এর দাগে তোমাদের থাকবে। 7-এর দাগের অঙ্কে তোমাদের করণীর সঙ্গে ভেদের অথবা থাকবে। করণীর জন্য যে অঙ্কগুলো করতে হবে, প্রথমে প্রয়োগ পৃষ্ঠা নম্বর 158-তে চলে যাও। প্রয়োগ 31, প্রয়োগ 32, প্রয়োগ 33, তিনটা অঙ্ক। আবারও বলি, প্রয়োগ পৃষ্ঠা 158, প্রয়োগ 31, প্রয়োগ 32, প্রয়োগ 33 করতে হবে। আর কোষে দেখি 9.3-এ যাও, যেটা মূল অঙ্ক, সেখানে করতে হবে তোমাদের 2-এর সি, ডি, 5, 6-এর 3, 4, 7-এর 4, 8। আবারও বলি, কোষে দেখি 9.3-তে যে অঙ্কগুলো করতে হবে 2-এর সি, ডি, 5-এর দাগেরটা, 6-এর 3, 4, 7-এর 4-এরটা আর 8-এর দাগের অঙ্ক করতে হচ্ছে। ভেদ থেকে যে প্রয়োগের অঙ্কগুলো করতে হবে, এটা মূলত তোমরা 193 থেকে 195 নম্বর পেজের মধ্যে পাবে। কোন কোন প্রয়োগ দেখো, প্রয়োগ 19, প্রয়োগ 21, প্রয়োগ 23, 24, 25, 26। মূলত প্রশ্নের অঙ্কগুলোই ভেদ থেকে বেশি দেয়। প্রয়োগ 19, প্রয়োগ 21, প্রয়োগ 23, প্রয়োগ 24, প্রয়োগ 25, প্রয়োগ 26। আর মূল অঙ্কে যদি যাওয়া যায়, কোষে দেখি 13.13-তে তাহলে 4-এর 3-এর দাগ ইম্পর্টেন্ট, 6-এর 2-এর দাগ ইম্পর্টেন্ট, 7-এর দাগ ইম্পর্টেন্ট, 9-এর দাগ ইম্পর্টেন্ট, 10-এর দাগ ইম্পর্টেন্ট, 11, 12, 13, 14 ইম্পর্টেন্ট। আবারও বলি, কোষে দেখি 13-র 4-এর 3 দাগ, 6-এর 2 দাগ, 7, 9, 10, 11, 12, 13, 14 এগুলো ইম্পর্টেন্ট। তারপরে তোমাদের 8-এর দাগে মূলত অনুপাত সমানুপাত থেকেই দুটো অঙ্ক আসে, একটির উত্তর করতে হয়, একটির সঙ্গে একটি অথবা থাকে। অনুপাত সমানুপাতে প্রথমে আমি বলবো, কোষে দেখি 5.1
সাতের অঙ্কটা করবে প্র্যাকটিস, যেটা তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 82-তে রয়েছে। আর প্রয়োগ করবে 45, যেটা পৃষ্ঠা নম্বর 87-তে। আবারও বলি, কোষে দেখি 5.1-এর সাতের দাগের অঙ্ক, যেটা পৃষ্ঠা নম্বর 82-তে রয়েছে, আর প্রয়োগ করবে 45, যেটা পৃষ্ঠা নম্বর 87-তে রয়েছে। তারপরে কোষে দেখি 5.2-এর 5 এবং 7-এর দাগ করবে, যেটা পৃষ্ঠা 88-তে রয়েছে। পৃষ্ঠা 88-র 5 এবং 7-এর অঙ্কটা। আর প্রয়োগ কি করবে? 55, 56, 57, 59, 60, 61, 62, 65। আবারও বলি, প্রয়োগ কোনগুলো? 55, 56, 57, 59, 60, 61, 62, 65, যেটা পৃষ্ঠা 93 থেকে 97-এর মধ্যে রয়েছে। তারপরে কোষে দেখি 5.3, যেখান থেকে মূল অঙ্ক আসার সম্ভাবনা বেশি, সেখান থেকে 4-এর 2-এর দাগ করতে হবে, 5-এর দাগ করতে হবে, 6-এর দাগ করতে হবে, 8-এর 1, 2, 3 করতে হবে, 9-এর দাগ করতে হবে, 10-এর দাগ করতে হবে, 11-এর 2 আর 3 করতে হবে। আবারও বলি, কোষে দেখি 5.3-এর 4-এর 2 করতে হবে, 5-এর দাগ করতে হবে, 6-এর 6 করতে হবে, 8-এর 1, 2, 3 করতে হবে, 9-এর দাগ করতে হবে, 10-এর দাগ করতে হবে, 11-এর 2 আর 3 করতে হবে। তারপরে চলে আসবো তোমাদের জ্যামিতির পোর্শনের দিকে, যেখানে মূলত প্রথমেই যে 9 নম্বর দাগে প্রশ্ন থাকবে সেটা হচ্ছে উপপাদ্যের প্রশ্ন। 9-এর দাগে 2টো উপপাদ্য থাকবে, একটি উপপাদ্যের উত্তর তোমাদের করতে হবে। আমি 3টি উপপাদ্য তোমাদের বলে দিচ্ছি, ভালোভাবে করবে। প্রথম উপপাদ্য নম্বর 34, উপপাদ্য নম্বর 48, উপপাদ্য নম্বর 49। আবারও বলি, 3টি উপপাদ্য ভালোভাবে করতে হবে। উপপাদ্য নম্বর 34, উপপাদ্য নম্বর 48, উপপাদ্য নম্বর 49, এই 3টে উপপাদ্য করতে হবে। তারপর 10-এর দাগে থাকে তোমাদের উপপাদ্যের প্রয়োগ, 3 নম্বর থাকে। তো প্রথম উপপাদ্যের প্রয়োগের জন্য বৃত্ত সম্পর্কিত যে উপপাদ্য রয়েছে তার প্রয়োগের 9, 10 আর 13 করতে হবে। আবারও বলি, বৃত্ত সম্পর্কিত যে উপপাদ্য অধ্যায়টা রয়েছে তার 9, 10 আর 13 নম্বর করতে হবে। আর কোষে দেখি 3.2-এর 7 আর 11 নম্বর করতে হবে, যেটা 62 থেকে 65 পৃষ্ঠার মধ্যে সমস্ত কিছু পেয়ে যাবে। কোষে দেখি 3.2-এর 7 আর 11। তারপর বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্যের যে প্রয়োগগুলো করতে হবে 10, 11, 12, 16, 17, 18। আবারও বলি, 10, 11, 12, 16, 17, 18 এগুলো পৃষ্ঠা 132 থেকে 138-এর মধ্যে পেয়ে যাবে। কোষে দেখি 7.1-এ যাবে, পেজ নম্বর 126, সেখানে 7-এর দাগ, 9-এর দাগ, 10-এর দাগ, 11-এর দাগ, 13-এর দাগ। আবারও বলি, 7-এর দাগ, 9-এর দাগ, 10-এর দাগ, 11-এর দাগ, 13-এর দাগ পৃষ্ঠা 126-এ পেয়ে যাবে। তারপর কোষে দেখি 7.2-এর এখানে 4-এর দাগ, 7-এর দাগ আর 10-এর দাগ পৃষ্ঠা 133-এ পাবে। আবারও বলি, 4-এর দাগ, 7-এর দাগ, 10-এর দাগ পৃষ্ঠা 133-এ পাবে। কোষে দেখি 7.3, 5-এর অঙ্কটা করতে হবে পৃষ্ঠা 138-এ। তারপর বৃত্তস্থ চতুর্ভুজের যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে প্রয়োগ 5, 6, 7, 8, 9 করতে হবে, যেটা পৃষ্ঠা 167 থেকে 168-তে পাবে। আবারও বলি, 5, 6, 7, 8, 9 পৃষ্ঠা 167 থেকে 68-তে পাবে। তারপরে কোষে দেখি 10-এর 8-এর অঙ্কটা করবে, যেটা 169 নম্বর পৃষ্ঠায় রয়েছে। 169 নম্বর পৃষ্ঠায় কোষে দেখি 10-এর 8-এর অঙ্কটা করতে হবে। তারপর বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্যের প্রয়োগ করতে হবে, যেটা 5, 7, 12, 13, 17। আবারও বলি, 5, 7, 12, 13, 17 পৃষ্ঠা 209 থেকে 218-এর মধ্যে এগুলো পেয়ে যাবে। তারপর কোষে দেখি 15.1 পৃষ্ঠা 209 এর 8-এর দাগের অঙ্কটা করবে। কোষে দেখি 15.1 8-এর অঙ্কটা পৃষ্ঠা 209। তারপরে কোষে দেখি 15.2-এর 8 আর 9-এর দাগের অঙ্ক পৃষ্ঠা 219। আবারও বলি, কোষে দেখি 15.2-এর 8 এবং 9 পৃষ্ঠা 219। তারপরে সদৃশ্যতার যে প্রয়োগগুলো করতে হবে পৃষ্ঠা 241 থেকে 257-এর মধ্যে পাবে। কোন কোন প্রয়োগ? 5, 6, 8, 17, 18, 19, 24। আবারও বলি, প্রয়োগ 5, 6, 8, 17, 18, 19, 24 পৃষ্ঠা 241 থেকে 257-এর মধ্যে পাবে। তারপরে কোষে দেখি 18.2, 18.3, 18.4 এইগুলোর মধ্যে তোমাকে যদি করতে চাও করতে পারো, নাও করতে পারো।
এগুলোর কোনো অসুবিধা নেই। সম্পাদ্যের জন্য আমি তোমাদের বলবো যে প্রথম যারা কম করতে চাইছো তারা ত্রিভুজের শুধুমাত্র অন্তর্বৃত্ত অঙ্কনটা করে যাবে, বেশি আর কিছু করার দরকার নেই। শুধুমাত্র অন্তর্বৃত্ত অঙ্কনের অঙ্কগুলো ভালোভাবে করে গেলেই হবে। যদি আরও এক্সট্রা করতে চাও তাহলে এক্ষেত্রে তুমি করতে পারো জ্যামিতিক উপায়, যে √22, √33, √31 এই সমস্ত কিছুর মান নির্ণয় করতে বলা হয়, সেগুলো তোমরা করতে পারো। তারপরে চলে যাব তোমাদের ত্রিকোণমিতির ক্ষেত্রে। ত্রিকোণমিতির প্রশ্ন 12 এবং 13 নম্বরে থাকে। প্রথম তোমাদের কোন পরিমাপের ধারণা ত্রিকোণমিতির জন্য, যেটা তোমাদের কোন পরিমাপের ধারণা 275 নম্বর পৃষ্ঠায় চলে যাবে। প্রয়োগ 12 আর 13 ভালোভাবে প্র্যাকটিস করতে হচ্ছে। তারপরে কোষে দেখি 20-তে 3-এর দাগ, 8-এর দাগ, 9-এর দাগ, 10-এর দাগ। আবারও বলি, কোষে দেখি 20-র 3, 8, 9, 10 ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। পৃষ্ঠা নম্বর 278-এ তোমাদের এটা কিন্তু রয়েছে। তারপর চলে যাব ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলীর দিকে, এই অধ্যায়ের দিকে। প্রথমে 294, 295 পেজে তোমরা পাবে প্রয়োগ 5, প্রয়োগ 7। তারপরে চলে যাবে কোষে দেখি 23.1-এ পৃষ্ঠা 296-এ তোমাদের 6 আর 7-এর দাগের অঙ্কটা করতে হবে। প্রয়োগ কি করতে হবে এখান থেকে 18, 19, 20, 21। আবারও বলি, প্রয়োগ করতে হবে 18, 19, 20, 21 পৃষ্ঠা 301 থেকে 302-এর মধ্যে পাবে। তারপরে কোষে দেখি 23.2-এ যে অঙ্কগুলো করতে হবে সেগুলো হচ্ছে 5-এর 6, 5-এর 7, 5-এর 8, 5-এর 9। আবারও বলি, 5-এর 6, 7, 8, 9 করতে হবে। 6-এর দাগের 4, 5 আর 7, 6-এর দাগের 4, 5, 7 করতে হবে। 7-এর দাগের 1 আর 2 করতে হবে, আর 11-এর দাগের অঙ্কটা করতে হবে। তারপর প্রয়োগ 305 থেকে 310 পাতার মধ্যে তোমরা পেয়ে যাবে। 22 নম্বর প্রয়োগ, 24 নম্বর প্রয়োগ, 29 নম্বর প্রয়োগ, 30 নম্বর প্রয়োগ, 36 নম্বর প্রয়োগ, 40 নম্বর প্রয়োগ, 41 নম্বর প্রয়োগ, 42 নম্বর প্রয়োগ, এগুলো করতে হচ্ছে। তারপর 23.3 কোষে দেখি 23.3-এর 1-এর 3-এর অঙ্কটা করতে হবে, 3-এর 7 করতে হবে, 10 করতে হবে, 11 করতে হবে, 14 করতে হবে। 6-এর 4, 5, 6 আর 7-এর দাগের অঙ্ক, 8-এর দাগের অঙ্ক। আবারও বলি, কোষে দেখি 23.1-এর 1-এর 3 করতে হবে, 3-এর 7 করতে হবে, 3-এর 11 করতে হবে, 3-এর 12 করতে হবে, 3-এর 14 করতে হবে। 6-এর দাগের 4 করতে হবে, 5 করতে হবে, 7 করতে হবে, পাশাপাশি 7-এর দাগ, 8-এর দাগের অঙ্ক করতে হবে। তারপর পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে দিয়ে, পূরক কোণের চ্যাপ্টারের মধ্যে দিয়ে প্রয়োগ 7, 8, 10, 12, 13 পৃষ্ঠা 315-তে পেয়ে যাবে। আবারও বলি, প্রয়োগ 7, 8, 10, 12, 13 করতে হবে। কোষে দেখি 24 মূল যেটা অধ্যায়, সেখান থেকে 3-এর অঙ্কটা করতে হচ্ছে তোমাদের। 5 দাগের অঙ্ক করতে হচ্ছে, 6 দাগের অঙ্ক করতে হবে, 7 দাগের অঙ্ক করতে হবে, 8 দাগের অঙ্ক করতে হবে। সমস্ত কিছু 316 নম্বর পৃষ্ঠায় পাবে। আবারও বলি, কোষে দেখি 24-এর 3-এর 3, 5 দাগের অঙ্ক, 6 দাগের অঙ্ক, 7 দাগের অঙ্ক, 8 দাগের অঙ্ক, 9 দাগের অঙ্ক 316 নম্বর পৃষ্ঠায় পাবে। তারপর হাইট অ্যান্ড ডিস্টেন্স, ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগের উচ্চতা ও দূরত্ব, যে প্রয়োগগুলো করতে হবে 8, 9, 10, 11, 13 এগুলো করতে হচ্ছে। 8, 9, 10, 11, 13 করতে হচ্ছে। আর কোষে দেখি 25-এর তোমাদের করতে হবে 10-এর দাগ, 11-এর দাগ, 13-এর দাগ, 14-এর দাগ, 16-এর দাগ, 19-এর দাগ, 21-এর দাগ, 22-এর দাগ, 23-এর দাগ। আবারও বলি, কোষে দেখি 25-এর 10-এর দাগ, 11-এর দাগ, 13-এর দাগ, 14-এর দাগ, 16-এর দাগ, 19-এর দাগ, 21-এর দাগ, 23-এর দাগ, এগুলো তোমাদের করতে হবে। তারপর পরিমিতি, পরিমিতির প্রশ্ন তোমরা প্রশ্নপত্রের 14 নম্বরে পাবে। 3টে 4 নম্বরের প্রশ্ন থাকবে, 2টির করতে হবে। আয়তঘন থেকে যে প্রয়োগগুলো করতে হবে, পৃষ্ঠা 73-এর 19 নম্বর প্রয়োগটা। আবারও বলি, পৃষ্ঠা 73-এর 19 নম্বর প্রয়োগ করতে হচ্ছে। তারপর কোষে দেখি 4-এ যদি চলে যাও, 12-এর দাগ, 13-এর দাগ, 16-এর দাগ, 17-এর দাগ, 18-এর দাগ, 22, 23 পৃষ্ঠা 74, 75-এ পেয়ে যাবে। আবারও বলি, কোষে দেখি 4-এর 12-এর দাগ, 13-এর দাগ, 16-এর দাগ, 17-এর দাগ, 18-এর দাগ, 22-এর দাগ, 23 দাগ পৃষ্ঠা 74 থেকে 75-এ পাবে। তারপর লম্ববৃত্তাকার চোঙের যে প্রয়োগগুলো করতে হবে, পৃষ্ঠা 143 থেকে 146-এর মধ্যে পাবে। প্রয়োগ 8, 10, 11, 14, 15, 17। আবার বলি, পৃষ্ঠা 143 থেকে 146-এর মধ্যে পাবে। প্রয়োগ 8, 10, 11, 14, 15, 16। আর মূল অঙ্ক কোষে দেখি 8-এর 6-এর দাগ, 12-এর দাগ, 13-এর দাগ, 15-এর দাগ, 17-এর দাগ, 18-এর দাগ পৃষ্ঠা 146 থেকে 47-এ পাবে। আবারও বলি, কোষে দেখি 8, 6-এর দাগ, 12-এর দাগ, 13-এর দাগ, 15-এর দাগ, 17-এর দাগ, 18-এর দাগ পৃষ্ঠা 146 থেকে 47-এ পাবে। তারপর গোলক,
ইম্পর্টেন্ট এবারের জন্য গোলক, প্রয়োগ 7 প্রয়োগ 12 পৃষ্ঠা 181 থেকে 183-তে পাবে। আবারও বলি, প্রয়োগ 7 আর 12 পৃষ্ঠা 181 থেকে 83-তে পাবে। কোষে দেখি 12 যে অঙ্কগুলো করতে হবে 183 থেকে 184 নম্বর পেজে তোমরা পেয়ে যাবে। 6-এর দাগ, 10-এর দাগ, 11-এর দাগ, 12-এর দাগ, 13-এর দাগ, 14 দাগ। আবারও বলি, কোষে দেখি 12 183 থেকে 184-র মধ্যে যেগুলো পাবে 6-এর দাগ, 10-এর দাগ, 11-এর দাগ, 12-এর দাগ, 13-এর দাগ, 14-এর দাগ। তারপর লম্ববৃত্তাকার শঙ্কুর এই অধ্যায়ও ইম্পর্টেন্ট, এখান থেকেও আসবে, সেটা হচ্ছে প্রয়োগ 12 আর 15 পৃষ্ঠা 226-এ পাবে। আবারও বলি, লম্ববৃত্তাকার শঙ্কুর জন্য পৃষ্ঠা 226, 12 দাগ আর 15 দাগের প্রয়োগ। আর কোষে দেখি 16 যেটা 227 নম্বর পেজে পাবে, সেটা হচ্ছে 3, 7, 8, 9, 10, 11, 12। আবারও বলি, পৃষ্ঠা 227, কোষে দেখি 16, 3, 7, 8, 9, 10, 11, 12 এই অঙ্কগুলো করতে হবে। তারপর বিবিধ ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা, এখান থেকে 261 থেকে 264 নম্বর পেজে যে প্রয়োগগুলো রয়েছে সেগুলো হচ্ছে 1, 3, 4, 5, 6, 9, 10, 11। আবারও বলি, 1, 3, 4, 5, 6, 9, 10, 11 এগুলো। আর মূল অঙ্ক কোষে দেখি 19-এর 1, 7, 13, 14, 15, 16 পৃষ্ঠা 265 থেকে 266-তে পাবে। আবারও বলি, পৃষ্ঠা 265 থেকে 66-র মধ্যে কোষে দেখি 19-এর 1, 7, 13, 14, 15, 16 এগুলো করতে হচ্ছে। রাশিবিজ্ঞান থেকে, রাশিবিজ্ঞানে তোমাদের 4টে অধ্যায় রয়েছে, একটা গড় নির্ণয়, একটা মধ্যমা নির্ণয়, একটা সংখ্যাগুরুমান নির্ণয়, একটা ওজাইভ নির্ণয়। সংখ্যাগুরুমান তোমাদের আসবেই, গড় নির্ণয়, মধ্যমা নির্ণয়। ওজাইভটা যদি বাদ দিতেও চাও দিতেও পারো, এখান থেকে আমি কোনো সাজেশান বলবো না, কারণ খুব লিমিটেড অঙ্ক রয়েছে। সেখান থেকে সংখ্যাগুরুমান একটি তোমাদের আসবেই। তারপরে গড় মধ্যমান মধ্যে একটি যদি প্র্যাকটিস করে যাও একটিও চলে আসবে। এইটুকু প্র্যাকটিস করলেই তোমাদের সম্পূর্ণটা কিন্তু হয়ে যাচ্ছে। আবারও বলছি, অঙ্ক তোমাদের কাছে বেশি লাগবে। আমি কিন্তু এই সাজেশানটা শুধুমাত্র তাদের জন্য দিচ্ছি যারা 90-এ 90 কমন পেতে চায়, বা যাদের অঙ্ক প্র্যাকটিস হয়ে গেছে, যারা রিভিশন করতে চায় এই সময় কোন অঙ্কগুলো তাদের দেখে যেতে হবে তার জন্যই কিন্তু সাজেশানটা দেওয়া। আগামী দিনে 60% যারা কমন পেতে চায়, শুধু 5 নম্বর যারা তুলতে চায় তাদের জন্য আলাদা করে বেছে বেছে সাজেশান দেবো। তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।